নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মে 2026-এর বোনাস রিডিং বা বোনাস রাশিফল। আপনারা প্রত্যেকেই অবগত যে আমরা যখন বোনাস রাশিফল আলোচনা করি, অবশ্যই বেশ কিছু ইভেন্ট নিয়ে তো আমরা আলোচনা করি। তবে তার সাথে সাথে আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করে থাকি। তাই আজকের অনুষ্ঠানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব। আমি যদি একদম প্রথম থেকে আলোচনা করি, মানে হেলথ থেকে, তাহলে মাথায় রাখতে হবে 11ই মে থেকে স্বাস্থ্য উন্নতির জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছি। 11ই মে পর্যন্ত হেলথের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন থাকবে, সম্ভাবনা প্রবল। 11ই মের পরে হেলথের কমপ্লিকেশন অনেকটাই থাকবে না, কারণ রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে এবং রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে। সো এটির ইম্প্যাক্ট অত্যন্ত বেশি। স্বাস্থ্য নিয়ে অনেকটা নিশ্চয়তার জায়গা পাবেন। যাদের আজকে ভগবান না করুক কোনো হেলথের প্রবলেম আছে, তারাও দেখবেন অনেকটা স্বাস্থ্যের ক্ষেত্রে এগিয়ে আছেন বা স্বাস্থ্য সমস্যা সমাধান করতে পেরেছেন। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে প্রগতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির যে সম্ভাবনাটা, সেটা প্রচুর পরিমাণে বেশি। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই যে স্বাস্থ্যের দিক থেকে আপনি এগিয়ে থাকছেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই। আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অনেকেই মেষ রাশির একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা অনেক কনফিডেন্স রাখেন, তবে অপরকে কনফিডেন্স আরো বেশি দিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা আপনি নিজেকে বোঝাতে পারছেন না, সেই বিষয়টাই আপনি অন্য একজনকে বুঝিয়ে দিলেন। তাহলে মেষ রাশির এই প্রভাবগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে বর্তমান সময়ে মেষ তার কনফিডেন্স যেন একটু কম পাচ্ছেন। একটা কোথাও যেন না মেন্টাল প্রেশার, কোথাও যেন একটা হ্যাপাজার্ড চিন্তা ভাবনা, র্যান্ডম চিন্তা ভাবনা এবং একাধিক চিন্তা ভাবনার কারণে আপনি নিজেকে না সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি আপনাকে বলি, যারা সম্পূর্ণরূপে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণে প্রপারলি রাখতে পারছেন না, মাথায় রাখবেন যে ট্রানজিট চলছে বা যে সময়কালটা চলছে, এই সময়কালে আপনারা অনেকেই নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সময় আপনার এই হ্যাপাজার্ড বা র্যান্ডম থিঙ্কিং থেকে বেরিয়ে আসার মতো একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। এই সময় আপনার এই র্যান্ডম থিঙ্কিং থেকে বেরিয়ে বেটার কিছু করার মতো একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। তার মানে এই হ্যাপাজার্ড বা র্যান্ডম থিঙ্কিং থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটার সম্ভাবনা প্রায় 90%। নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ এতদিন রাশির অধিপতি অবশ্যই বিরুদ্ধ অবস্থানে ছিলেন, দ্বাদশে তিনি আছেন, শনিযুক্ত হয়ে এখনো আছে। 11ই মে থেকে এই জায়গায় রিল্যাক্সেশনটা আসবে। টিল 11ই মে এই কন্ডিশনটা চলবে। মে মাসের 11 থেকে আপনি অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আত্মনিয়ন্ত্রণের জায়গাটা অনেক বেশি এবং সহানুভূতি বা সমানুভূতি, এই দুটো বিষয় আপনি অপরকে অনেকটাই প্রদর্শন করার চেষ্টা করেন এবং মন থেকেই করেন। বাট নিজের বেলায় কেউ হয় না যে অতিরিক্ত সহানুভূতি দেখাতে আসলে আপনি আবার অনেক সময় খুব বিরক্ত বোধ করেন। এই জায়গাগুলো এবার কিন্তু ঠিক হবে। অর্থভাগ্যের দিক থেকে মেষ 100% নিশ্চয়তা দিলাম এগিয়ে থাকবেন। দ্বিতীয় পতি দ্বিতীয় অবস্থান করবে একটা সার্টেন টাইম পর্যন্ত, তারপরে আমরা দেখব তার তৃতীয় অবস্থান। বাট ওভারঅল মে মাসে আপনার অর্থনৈতিক জায়গা কিন্তু নেগেটিভ দেখিনি। উপরন্তু আমি বলবো উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড একটা অপরচুনিটিস আসতে পারে। অনেকের দেখবেন এই সময়ে প্রমোশন হবে, অনেকের চাকরি বদল হবে, আবার অনেকের প্রমোশন হবে। তার মানে কর্ম সংক্রান্ত বিষয় একটা পরিবর্তনশীলতার জায়গা দেখতে পাচ্ছি। কর্ম সংক্রান্ত বিষয় একটা পরিবর্তনের জায়গা আছে। কর্ম সংক্রান্ত বিষয় একটা চেঞ্জের প্রবাবিলিটিস দেখা যায়। এটার সম্ভাবনাটা অনেকটা হিউজ। তাহলে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই
যে প্রফেশন রিলেটেড ম্যাটারে আপনি মোরলেস অনেকটা এগিয়ে থাকবেন। এটা নিয়ে অস্বীকার করতে পারছি না যে এই জায়গাটা আপনার জন্য শুভ, এই জায়গাটা আপনার জন্য প্র্যাকটিক্যালি শুভত্বকে রিপ্রেজেন্ট করে। এবং কর্জ বলি, দেনা বলি, আর্থিক জটিলতা বলি, এই বিষয়বস্তুগুলির মধ্যে যারা আছেন তারাও দেখবেন তাদের ফাইন্যান্সের জায়গাটাকে অনেকটা কার্যত পজিটিভ দিকে নিয়ে যেতে পারছে। মানে কর্জ আছে আপনার, দেনা আছে আপনার, তারপরেও আপনি নিজের আর্থিক জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছেন, নিজের আর্থিক জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করার অবকাশে থাকতে পারছেন। 2026-এ মে মাস মেষ রাশি জাতক জাতিকাদের পলিটিক্সের জন্য অনেক বেটার। যারা পলিটিক্সে অ্যাক্টিভলি ইনভলভড, ভালো সময়। ইভেন লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আমরা প্রচুর দেখি। মেষের জীবন সংগ্রাম কিন্তু অনেক ইন্টারেস্টিং, যদিও মেষের জীবন সংগ্রামের অনেক কাহিনী আমরা জানতে পারি না। মেষ তার জীবন সংগ্রামের বহু কাহিনী নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে, যে কারণে আমরা অনেক সময় মেষের এই কাহিনীগুলো, জীবনচক্রের এই ঘটনাগুলো সহজে কিন্তু জানতে পারি না। আমি আপনাকে জাস্ট একটা কথাই বলবো, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা আত্মনিয়ন্ত্রণ করতে পারছেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বারবার বাধা পাচ্ছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিয়ন্ত্রণে বাধা আসছে, এবং কোথাও যেন গিয়ে যোগাযোগ নিয়ন্ত্রণে বাধা আসছে, কোথাও যেন গিয়ে শত্রুতার কারণে ভয়াবহ দুর্ভাবনা বা বাধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্র কিন্তু মে মাসে অনেকটা পজিটিভ হবে। মে মাসে আপনার জন্য সব থেকে শুভ ট্রানজিট রবির স্বক্ষেত্রস্থ বা তুঙ্গস্থ অবস্থান আপনার রাশিতে। রোচক পঞ্চমহাপুরুষ যোগ, অত্যন্ত শুভ কম্বিনেশন। এবং এর সাথে সাথে আমি বলবো দ্বিতীয় শুক্র, তৃতীয় শুক্র, এই কম্বিনেশনগুলো নেগেটিভ নয়। একাদশে রাহু নেগেটিভ নয়। হ্যাঁ, একটা দুটো প্রবলেম আছে, সেগুলোকে নিয়েই জীবন লিডিং করতে পারবেন, নিজের কোয়ালিটি সম্পর্কে আবারও আমি বলবো পরিচিত হতে পারবেন। মাঝে নিজেকে যেন অনেকটা হীনমন্যতায় ভুগছিলেন মেষ, সেই হীনমন্যতা থেকে মেষের বেরিয়ে আসার সময় এসেছে। মেষের এডুকেশন লাইফের ক্ষেত্রে আমরা একটা বড়সড় পরিবর্তনশীলতা দেখতে পাবো। এডুকেশন রিলেটেড ম্যাটারে মেষ অনেকটা অগ্রগতি করতে পারবেন। এডুকেশন রিলেটেড ম্যাটারে মেষ প্রভূত পরিমাণে সাকসেস পাবেন। এডুকেশনের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকারা অনেকটা এগিয়ে থাকবেন, এটা আমি বলতে পারি। তাহলে এডুকেশনের দিক থেকে শুভ সংযোগ প্রাপ্তির সম্ভাবনা আছে, এডুকেশনের দিক থেকে ভালো সময়। এমনিতেও আপনাদের মাথায় রাখতে হবে এরপরেই জুন মাস, আর হংস পঞ্চমহাপুরুষ যোগ শুরু হওয়া, বৃহস্পতি তুঙ্গ হওয়া, আপনার রাজযোগ শুরু হওয়া, লাইফটা না টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। আগামী জুন মাস থেকে মেষ রাশির বহু জাতক জাতিকাদের জীবনচক্রে একাধিক পরিবর্তনের সংযোগ, একাধিক নতুন বিষয়ের অ্যাটাচমেন্ট, একাধিক নতুন প্র্যাকটিক্যাল বিষয়গুলির সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন অ্যান্ড কনফার্ম পারবেন। তবে মেষের শত্রু আছে। সম্পর্কের ক্ষেত্র, আপনার সম্পর্ক নিয়ে অপরের মাথা ব্যথা, আপনি কি করছেন, আপনি কিভাবে চলছেন সেটা নিয়ে অপরের মাথা ব্যথা। তাহলে আপনাকে নিয়ে বেশি পিএনপিসি হয়, এটা আপনি জানেন। ছোটবেলা থেকেই আমি দেখেছি যাদের মেষ রাশি, তারা ছোটবেলা থেকেই পিএনপিসির শিকার হয়। কারণে অকারণে বিভিন্ন রকম কথাবার্তা তাদের শুনতে হয়, কারণে অকারণে বিভিন্ন যন্ত্রণা তাদের জীবনচক্রে আসে, এবং বারবার আমি দেখেছি যে তারা ভুল বিষয়ের সাথে সংযুক্ত হয়ে যায়। সো মেষ রাশির এই জায়গাটাকে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, বাকিটা তো নিয়ন্ত্রণ হবে। 3টে নক্ষত্র মেষ রাশির: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের মাথায় রাখতে হবে তাদের গণদেব, তাদের যে লর্ড, না দেখুন এখানে দুটো ফ্যাক্টর কাজ করবে, একটা নক্ষত্রের দেবতা আর একটা নক্ষত্রের লর্ড বা স্বামী। অশ্বিনীর দেবতাকে অশ্বিনী কুমার দয়, কিন্তু গ্রহ অধিপতিকে কেতু। অশ্বিনী নক্ষত্রের এ মাসে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে সন্তান, সন্তান নিয়ে দুশ্চিন্তার অবসান, সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট, নানাভাবে সন্তানের জায়গাটাকে পজিটিভ করতে পারবেন,
নানাভাবে সন্তানের জায়গাটাকে ইমপ্রুভ করতে পারবেন। তাহলে সন্তান নিয়ে যাদের সমস্যা আছে, সন্তান নিয়ে যাদের প্রবলেম আছে, তাদের প্রবলেম থেকে অনেকটা বেরোনোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্তান ভাগ্যে অনেকটাই রদবদল হবে, সন্তান ভাগ্যে অনেকটা পরিবর্তনশীলতা আসবে, সন্তান ভাগ্যে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে। তার সাথে সাথে এই জায়গাটা ভালো, ক্রিয়েটিভ কাজকর্মে অশ্বিনী এগিয়ে থাকবেন। অশ্বিনীর নার্সিং প্রফেশনে খুব ভালো পজিটিভিটি আছে। অশ্বিনীর চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়টা বেশি পজিটিভ। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রেই অশ্বিনী এগিয়ে থাকবেন। অশ্বিনীর কর্ম পরিবর্তনের সংযোগ দেখছি, একটা ভাইবস অলরেডি শুরু হয়েছে, একটা টক্সিক কালচার থেকে বেরোনোর চেষ্টা অশ্বিনী করছেন, সেটা সফল হবে। অশ্বিনীর পারিবারিক জীবনের ক্ষেত্রে নানাভাবে উন্নতির এক্সপেকটেশন রাখা যেতে পারে। অশ্বিনী নক্ষত্রের যাদের পরিবারের শত্রুতা, পারিবারিক শত্রুতা, পারিবারিক পিএনপিসির শিকার, তারা অনেকটাই ভালো ফলাফল পাবেন। অশ্বিনীর ওভারঅল পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি। এর পরের যে নক্ষত্র ভরণী। ভরণী নরগণের নক্ষত্র, দেবতা হলো যমরাজ। না, যমরাজ মানেই শুধু মৃত্যুর দেবতা নয়। ভরণী নক্ষত্রের এ মাসে হেলথ ইমপ্রুভ করবেই করবে। ভরণী নক্ষত্রের এডুকেশনে নতুন দিশা পাবেন, নতুন আশা পাবেন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট পাবো এই সময়, কারণ আপনার আর্থিক ভাগ্যটা কিন্তু চাঙ্গা হতে শুরু করে দেবে। অর্থনৈতিক বিষয়ে যাদের জটিলতা আছে, আর্থিক নেগেটিভিটি বা আর্থিক নেগেটিভ বাতাবরণে যারা আছেন, তারা নিশ্চিত জেনে রাখুন শুভ ফল পাবেন। আর্থিক ভাগ্যটা আপনার এনহান্স করবে, আর্থিক ভাগ্যে আপনি অনেকটা এগিয়ে থাকবেন বা এগিয়ে থাকার মতো একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। আমি বারবার বলবো, অর্থ নিয়ে কোনো অনর্থ আপনার হবে না। আর্থিক ভাগ্য ভরণীর নিঃসন্দেহে ভালো, বা পজিটিভ একটা ভাইবস ভরণী আর্থিক ভাগ্যে পাবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। ভরণীর ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যারা মেডিকেল প্রফেশনে যেতে চান, মে মাসে যারা কোনো এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন বা এই ধরনের একটা পরীক্ষার সাথে কানেক্টেড হতে চাইছেন, তারা ভালো ফলাফল পাবেন। অর্থাৎ আমরা ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রাখতে পারি। নক্ষত্র কৃত্তিকা, আমি বারবারই বলি, কৃত্তিকার মতো স্পষ্টবাদী নক্ষত্র নেই। হাজার নক্ষত্র পাবেন, বাট কৃত্তিকার মতো স্পষ্টবাদী নক্ষত্র পাওয়াটা মুশকিল। এই নক্ষত্রের উপরে রবির প্রভাব অসম্ভব বেশি এবং অগ্নিদেবের প্রভাব অসম্ভব বেশি। তাই এরা পাপ নাশক, পাবক। এরা পাপ পছন্দ করে না, মিথ্যা কথা পছন্দ করে না, যা বলে স্পষ্ট বলে। এরা পারফেক্ট। এদের ক্ষেত্রে সমস্ত গ্লানি মুছে যায়। একটা কথা মাথায় রাখতে হবে, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নানাবিধ বিষয়ে উন্নতি এ মাসে দেখবেন। প্রথমেই আমি বলে দিই, আপনি অর্থনৈতিক জায়গাটা দারুণভাবে এনহান্স করবে, বিভিন্ন রকমভাবে আপনি ডেভেলপড পাবেন। সরকারি কর্মচারীদের সময়টা খুব ভালো যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্যটা আমরা প্রচুর পজিটিভ দিকে দেখতে পাবো। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার থেকে বেরোনোর জায়গা দেখতে পাবো। যে সমস্ত জাতক জাতিকারা ভ্রান্তির মধ্যে আছেন, কৃত্তিকার অনেকেই কোথায় আছেন? ভ্রান্তির মধ্যে। সেই ভ্রান্তি থেকে বেরোতে পারবেন, সঠিক মার্গে কৃত্তিকা কিন্তু চলতে পারবেন। কৃত্তিকার ফ্রেন্ডশিপের জায়গাটা অনেক পজিটিভ, বন্ধুর জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা কৃত্তিকার পজিটিভ। কৃত্তিকা এ মাসে আর্থিক বেনিফিটেড হতে পারবে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাটা ভালো পাবেন। কৃত্তিকা পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। শত্রু থাকছে কৃত্তিকার, এটা অস্বীকার করব না, শত্রু কৃত্তিকার থাকবে, কিন্তু কোনো না কোনোভাবে শত্রু থেকে মুক্তির সম্ভাবনাও আমরা কৃত্তিকার ক্ষেত্রে পাব। কৃত্তিকার শত্রু থাকে, কারণ যারা স্পষ্টবাদী হয়, পরিষ্কার কথা বলে, পরিচ্ছন্ন কথা বলে, তাদের শত্রু জীবনে আসে। তাই কৃত্তিকাও শত্রু থেকে পুরোপুরি সহজে বেরোতে পারে না। তো কৃত্তিকার প্রচুর শত্রু থাকে, শত্রু নাশ করতে হবে, শত্রু নাশ করে কিন্তু চলতে হবে। বাকি যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখুন। আর কৃত্তিকাকে ছোট্ট একটা কথা বলে দিই, সুযোগ পাবেন প্রচুর, চাকরি চেঞ্জ করার, প্রফেশন চেঞ্জ করার। সব সুযোগ সবসময় অ্যাকসেপ্ট করতে নেই, কিছু সুযোগকে ইগনোর করতে হয়। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।